নমস্কার। ডিয়ার হেলথি লিভিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের চ্যানেল সম্পর্কিত কিছু বিষয় আপনাদের সামনে আজ তুলে ধরার জন্য এখানে উপস্থিত হয়েছি। ডিয়ার হেলথি লিভিং চ্যানেল, এই চ্যানেলটি আমরা শুরু করেছি তার মূল কিছু উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যগুলির মধ্যে প্রধানতম উদ্দেশ্য হলো যে বিভিন্ন রোগ সম্পর্কিত বিষয়ে কলকাতার বিশিষ্ট ডাক্তারবাবুরা তাদের সুনির্দিষ্ট মতামত আমাদেরকে জানাবেন এবং আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত ডাক্তারবাবুদের সুনির্দিষ্ট মতামতগুলো আপনাদের কাছে আমরা প্রেরণ করি। ডাক্তারবাবুরা যেমন প্রত্যেকটা রোগ সম্পর্কে আমাদের করণীয় কি এবং সেই রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব সেই বিষয়ে যেমন আমাদেরকে জানাবেন, তেমন প্রত্যেকটা ভিডিওর নিচে একটা করে কমেন্ট সেকশন থাকবে, যেখানে আপনারা আপনাদের সুনির্দিষ্ট মতামত আমাদের কাছে পৌঁছে দেবেন, যাতে আমরাও পরবর্তীকালে আপনাদের আরও কিছু বিষয় সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমরাও সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই যে প্লিজ আপনারা আমাদের এই চ্যানেলকে আপনাদের একটু সাবস্ক্রাইব দেবেন। এই সাবস্ক্রাইব দেওয়ার ফলে আমরাও আরও উৎসাহিত হব এবং প্রত্যেকটা রোগ সম্পর্কিত বিষয়ে কলকাতার বিশিষ্ট ডাক্তারবাবুরা যা জানাবেন সেটা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা পৌঁছে দিতে পারব। আমাদের চ্যানেলে আরো একটা উদ্দেশ্য হলো যে অনেক রোগ সম্পর্কিত বিষয়ে আমরা এখনো অজ্ঞতার অন্ধকারে ডুবে রয়েছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই যে এখনো আমাদের পেটে ব্যথা হলে আমরা আমাদের স্থানীয় কোনো মেডিসিন শপে পৌঁছে যাই এবং সেখানে পৌঁছে আমরা বলি যে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, আপনারা যদি আমাদের কোনো ওষুধ দেন। সেখান থেকে কিছু একটা আমাদের ওষুধ দেয়, সেই ওষুধটা আমরা খাই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই ওষুধ খাওয়ার পরেও আমাদের সেই ব্যথার উপশম হয় না। ব্যথাটা যখন সিভিয়ার আকার ধারণ করে তখন আমরা স্থানীয় কোনো হসপিটাল বা নার্সিংহোমে পৌঁছে যাই অ্যাডমিশন নিতে। কিন্তু এর একটা ছোট্ট ভুল কারণে আমাদের জীবনে নেমে আসে একটা বিশাল বড় ঘটনা। কারণ শুধু পেট ব্যথা বা গ্যাস্ট্রিক প্রবলেমে পেট ব্যথার মূল উদ্দেশ্য হয় না। অনেক সময় দেখা গেছে গলব্লাডার স্টোন থেকেও পেট ব্যথা হতে পারে, প্যাঙ্কাটাইটিস থেকেও পেট ব্যথা হতে পারে, অ্যাপেন্ডিক্স থেকে পেট ব্যথা হতে পারে, আবার কিডনি স্টোন থেকেও পেট ব্যথা। তো এত কিছু জিনিস আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলে। তো যাতে আমরা আমাদের জীবনে, আপনারাও যাতে আপনাদের জীবনে এই ছোট্ট একটা ভুল সিদ্ধান্তে কোনো মহামারী আকার কোনো বিশাল কোনো আপনাদের প্রবলেম না হয়ে যায় পরবর্তীকালে ছোট্ট একটা বিষয়ে, তাই আমরা বা আপনারা আমাদের জীবনে একটা ভুল সিদ্ধান্তের জন্য বিশাল কিছু যদি ক্ষতি না করে ফেলি, সেই কারণেই আমাদের এই চ্যানেল শুরু করা, যে প্রত্যেকটা রোগ সম্পর্কে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডাক্তারবাবু ওনাদের সুনির্দিষ্ট মতামত আমাদের জানাবেন, আমাদের কি করণীয় কাজ সেটাও যেমন জানাবেন, সঠিক চিকিৎসা পদ্ধতি কি সেটাও আমাদের তেমন জানাবেন, এবং এই রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটাও ডাক্তারবাবুরা জানাবেন। আশা রাখি আমরাও
যেমন আপনাদের কাছে নিত্য নতুন ডাক্তারবাবুদের ভিডিও পৌঁছে দেব, সেরকম আপনারাও আমাদের কমেন্ট করে, আমাদের সাবস্ক্রাইব দিয়ে আপনারাও আমাদেরকে অনুপ্রেরণা জানাবেন, অনুপ্রাণিত করবেন, যাতে আমরাও আরও আমাদের এই কাজকে আরও আপনাদের কাছে বেশি বেশি পৌঁছে দিতে পারি। সকলকে, সবাইকে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে, বড়দেরকে প্রণাম জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আমাদের আজকের এই ছোট্ট বার্তালাপ আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।